আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 8 এর পার্ট বি এর যে কোশ্চেন ছিল সেখান থেকে। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বিতে যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের যে টাস্ক সেগুলি সলভ করার জন্য প্রথমে টেক্সটটা খুব ভালোভাবে বুঝতে হবে। যারা টেক্সটটা এখনও পড়োনি তারা চাইলে আগে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তারপর আজকের যে টাস্ক সেটা কমপ্লিট করতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে আমরা শুরুতে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনটাই বলছে, দেখো, Why did Mita think that the garden was welcoming her? অর্থাৎ মিতা কেন ভাবছিল যে বাগানটা তাকে অভ্যর্থনা জানাচ্ছে? কারণ বাগানটা দেখতে খুবই সুন্দর ছিল, হ্যাঁ, এবং এটা সাধারণত বাগান তো আর কথা বলতে পারে না, বাগান নিশ্চয় তাকে মুখ দিয়ে বলে নাই যে ওয়েলকাম বা এরকম কোনো কথা বলেনি। তো এটা নিশ্চয়ই তার একটা অনুভূতি, বা সে সেটা হয়তো কল্পনা করেছে, বা এটা তার এক ধরনের মানসিক ব্যাপার বা অনুভূতির ব্যাপার আমরা বলতে পারি, ঠিক আছে? সে মুগ্ধ হয়ে এরকম ভাবছিল। সো আমরা আনসারটা এইভাবে সাজাতে পারি, বিকজ দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স। অর্থাৎ এই যে বাগানটা এটা হচ্ছে গাছপালা এবং ফুলে ভর্তি ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ফাউন্টেন ব্রিঙ্গিং ইন আ কুল ব্রিজ, এবং সেখানে যে ছোট্ট ঝর্ণা, সে ঝর্ণা থেকে শীতল বাতাস বয়ে চলছে বা বয়েছিল। অ্যাকচুয়ালি ইট ওয়াজ হার ইনার ফিলিংস। মূলত এটা ছিল তার হচ্ছে একটা ব্যক্তিগত, মানে তার ভিতরকার একটা অনুভূতি, বা মেন্টাল ফিলিং লিখতে পারো তোমরা, আমি ইনার ফিলিংস লিখেছি, হ্যাঁ। তার হচ্ছে তার ভিতরের অনুভূতি। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে মিতা think that the garden was welcoming her as the trees and flowers of the garden, the fountain, all were very charming and fascinating. Actually it was her inner feelings. এভাবে আমরা লিখলেও লিখতে পারি। আমি দুভাবে দেখাচ্ছি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই লিখবে। তারা সবাই কখন পরবর্তী দিনের জন্য পরিকল্পনা করছিল? তো আমরা এখানেই দেখেছিলাম যে তারা হচ্ছে রাতের খাবারের পরে সবাই মিলে হচ্ছে পরিকল্পনা করছিল, তাই না? যে পরের দিন কি করা যায় এই ব্যাপারে পরিকল্পনা করছিল। সো তোমরা আনসারটা দিবা এইভাবে, অ্যাট নিয়ারলি 8 PM আফটার ফিনিশিং ডিনার দে স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে। অর্থাৎ এই যে প্রায় 8টার দিকে তারা যখন রাতের খাবার শেষ করলো তখন হচ্ছে তারা পরের দিনের জন্য পরিকল্পনা করলো। এরপর বলছে যে হোয়াট ডিড দে প্ল্যান টু সি, তারা কি দেখতে চেয়েছিল বা তারা কি দেখার পরিকল্পনা করলো? তারা হচ্ছে যে দেখো ওই যে ফ্লোটিং মার্কেটে যাওয়ার কথা বলেছিল, তাই না, তাদের বাবাকে। তো এই যে ফ্লোটিং মার্কেটের ব্যাপারটা, তো এটাই হচ্ছে আমরা আনসারে লিখব। এটা খুবই সিম্পল আনসার, জাস্ট তোমরা লিখবে দে প্ল্যান টু সি দ্য থা ফ্লোটিং মার্কেট। অর্থাৎ তারা হচ্ছে থা ভাসমান বাজার দেখার পরিকল্পনা করলো। খুবই সিম্পল একটা সেন্টেন্স। এবং আমাদের সর্বশেষ কোশ্চেনে বলছে হোয়াই উড মিতা অ্যান্ড জারা ওয়েক আপ আর্লি দ্য নেক্সট মর্নিং। অর্থাৎ পরদিন সকালে মিতা এবং জারাকে কেন সকালে ঘুম থেকে উঠতে হবে বা খুব সকালে ঘুম থেকে উঠতে হবে? কারণটা কি ছিল? কারণটা হচ্ছে তারা যেহেতু ফ্লোটিং মার্কেটটা ঘুরতে যাবে এবং ফ্লোটিং মার্কেট খুব সকাল সকাল শুরু হয় এবং এটা দুপুরের আগে বন্ধ হয়ে যায়। তো সো তাদেরকে একটু আর্লি ঘুম থেকে উঠতে হবে। তো তোমরা আনসারটা এভাবে লিখতে পারো, দেখো, with a view to visiting the Thakha floating market they wake up early in the morning as the floating market starts early in the morning and closes before noon. অর্থাৎ যেহেতু এই যে ফ্লোটিং মার্কেট দেখার জন্য তারা পরিকল্পনা করলো, বা যেহেতু ফ্লোটিং মার্কেটটা খুব সকাল সকাল শুরু হয় এবং দুপুরের আগে বন্ধ হয়ে যায়, সেহেতু ফ্লোটিং মার্কেট দেখতে হলে তাদেরকে কি করতে হবে? খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো এইভাবে করে তোমরা তোমাদের এই আনসারগুলো সাজাতে পারো। খুবই সিম্পল আনসার এবং প্রত্যেকটা প্রশ্নের আনসারই হচ্ছে তোমাদের টেক্সটে সরাসরি দেওয়া আছে, তোমরা সেখান থেকে দিয়ে নিতে পারো। এখন আমি 77 পেজের পার্ট সিতে চলে যাচ্ছি এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট ইন এ অ্যান্ড বি। অর্থাৎ এই যে এ এবং বি এর যে অনুচ্ছেদ সেটা পড়ো, অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং ফ্রেজেস মিন ইন দ্য টেক্সট।
এবং এই যে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ এই টেক্সটে নিচের যে শব্দগুচ্ছগুলো রয়েছে সেগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে বা কি প্রকাশ করছে সেটা লিখো। অর্থাৎ আমরা প্রথমে পার্ট এ এবং বি যে দুটো অনুচ্ছেদ ছিল সে দুটো আবার পড়বো এবং সেখানে আমরা কিছু ফ্রেজ বা শব্দগুচ্ছ পেয়েছি, সেই শব্দগুচ্ছ থেকে এখানে 5টা দেওয়া হয়েছে এবং এই শব্দগুচ্ছ দ্বারা কি অর্থ প্রকাশ করছে সেটা আমরা লিখে দেখাবো এখানে। তো আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে দেয়ার টার্ন। টার্ন মানে হচ্ছে পালা, তো দেয়ার মানে হচ্ছে তাদের, তো তাদের পালা। হ্যাঁ, দেয়ার টার্ন মানে হচ্ছে তাদের পালা। তার মানে হচ্ছে এই যে একজনের পর একজন যখন একটা কাজ করে, ধরো তোমরা একটা লাইনে দাঁড়ালা, হ্যাঁ, ওই লাইনে দাঁড়ানোর পর প্রথম হয়তো বা তুমি টিকিট কিনলা, এর পরের বার হয়তো তোমার পিছনে আমি ছিলাম, হ্যাঁ, এখন আমার পালা, হ্যাঁ, বা আমার পরবর্তীতে যে ছিল আমি চলে গেলে তার পালা আসবে, এটাকে বলে হচ্ছে টার্ন। হ্যাঁ, তো যেহেতু এখানে তারা অনেকজন ছিল, যারা মিতা, তাদের মানে মিস্টার ইসলাম এবং তার ওয়াইফ, তারা 4 জনেই ছিল। তো সো এখানে দেয়ার কথাটা লেখা হয়েছে, দেয়ার টার্ন মানে হচ্ছে তাদের পালা, অর্থাৎ তারা এখন কি করতে যাবে বা কি করবে সেটা বোঝানো হচ্ছে। তো এটা ইংলিশে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য টাইম ফর দ্যাম টু ডু সামথিং, অর্থাৎ তাদের কোনো কিছু করার সময় হয়েছে এরকম বোঝানো হচ্ছে, অথবা what they will do now এরকম আমরা বলতে পারি চাইলে। এরপর 2 নম্বরে বলছে যে লিটল স্কেয়ার। লিটল মানে হচ্ছে অল্প, অর্থাৎ অল্প ভয় পাচ্ছে, মানে খুব বেশি ভীত না কিন্তু আবার একটু একটু ভয় পাচ্ছে এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন হতে পারে কি, তেলাপোকা দেখলে আমরা কি করি, আমরা একটু ভয় পেয়ে উঠি। হ্যাঁ, মানে খুবই ভয় পাই এরকম না, কিন্তু একটুখানি ভয় আমরা পাই। আবার ভূতের মুভি দেখলে কিন্তু আমরা অনেক বেশি ভয় পাই। তো দুটো ভয়ের মধ্যে পার্থক্য আছে। তো যখন এই যে সামান্য একটু ভয় পাও, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে আ লিটল স্কেয়ার্ড। এবং এটা এখানে আমি লিখেছি হচ্ছে স্লাইটলি অ্যাফ্রেড, হ্যাঁ, অর্থাৎ অল্প ভয় পাওয়া। তারপর রয়েছে হচ্ছে ব্রিঙ্গিং ইন। ব্রিঙ্গিং ইন মানে হচ্ছে কোনো কিছু বয়ে আনা, টেনে আনা। হ্যাঁ, এবং এটাকে আমি লিখেছি হচ্ছে ক্যারিং আর প্রোভাইডিং। ক্যারিং মানে বহন করে নিয়ে আসা। হ্যাঁ, এরপর রয়েছে সেট 6, অর্থাৎ 6 বললো। তো এটার মানে হচ্ছে এই যে সংখ্যা 6 বা 6, হ্যাঁ, এটা উচ্চারণ করলো। তো এখানে লিখেছে প্রোনাউন্স দ্য নাম্বার 6, অর্থাৎ 6 নাম্বার সংখ্যাটা উচ্চারণ করলো। মিতা যখন লিফটে উঠলো সে হচ্ছে ওই যে 6 নাম্বার মানে যে বোতামটা সে চাপ দিল সেই বোতামে হচ্ছে 6 বলে উঠলো, অর্থাৎ সে হচ্ছে 6 নাম্বার বা 6 ফ্লোরে যাচ্ছে এরকম বোঝানো হচ্ছিল। তারপর দেখো গট স্যাটেলড। গট স্যাটেলড মানে কি, গট স্যাটেলড মানে হচ্ছে সব কিছু গুছগাছ করে নেওয়া। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে তারা যখন সব কিছু গুছিয়ে নিয়েছিল, হ্যাঁ, পুরোপুরি গুছানো শেষ হলো, তখন তারা হচ্ছে ডিনার করতে গেলো এরকম। তো সো এখানে আমরা বলতে পারি বিকেম কমফোর্টেবল ইন দ্য নিউ প্লেস অর রিল্যাক্সড বলতে পারো। হ্যাঁ, অর্থাৎ নতুন জায়গায় কমফোর্টেবল ফিল করা, বা ওখানে মানে খুব তুমি স্বাচ্ছন্দ্যে আছো, তোমার সব কিছু গুছানো শেষ হয়ে গেল। একটা জিনিস যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই আমাদের এলোমেলো লাগে, আমরা যখন গুছানো শেষ করি আমাদের কি হয়, খুব একটা প্রশান্তি কাজ করে, আমরা ওখানে একটু রিল্যাক্স বোধ করি বা একটু কমফোর্ট ফিল করি, তাই না? তো সেজন্য এরকম লিখতে পারো যে বিকেম কমফোর্টেবল ইন দ্য নিউ প্লেস। তো খুবই ছোট ছোট আনসার ছিল এগুলি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তারপরও যদি এই ভিডিও সম্পর্কে তোমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে কমেন্টের অপেক্ষায় থাকি এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করি তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে আনসার দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানে শেষ করছি এবং পরবর্তীতে এখানে তোমাদের সাথে লেসন 9 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।